Auntie is a snake. What's your name? عايشة. MashaAllah. لا والله وين الجو حرارة. এটাতে তুমি হ্যাপি? খুশি হয়েছো? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি উপভোগ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো এটা হচ্ছে আমার ঈদ ব্লগ। ঈদে কোথায় কোথায় বাচ্চা এবং স্বামী সন্তান নিয়ে ঘুরতে গেলাম সেসব নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। তো একদম লেট আপলোড, যেহেতু আমি অনেকদিন পর পর ভিডিও আপলোড করি তাই লেট আপলোডই দিয়েছি। তো দেখতে পাচ্ছেন রাতের কত সুন্দর ভিউ, বাতাস বইছে, প্রকৃতির মাঝেই ঘুরতে এসেছি। তো আজকে 2-3টা পার্কে ঘুরতে গিয়েছি এবং কী কী রান্না করেছি সব কিছু মিলিয়ে আজকের ব্লগে শেয়ার করব। তো আশা করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। দেখতে পাচ্ছেন একটি বিড়াল, মানে ঘেতো, যেটাকে আমরা বিড়াল বলি, সাউদিয়ানরা বলে ঘেতো আরবিতে। তো এই পার্কে কিছুক্ষণ ঘোরাফেরা করে ছেলেরা অনেক দুষ্টাইমি করেছে, খেয়েছে। তারপর আমরা অন্য একটি পার্কের জন্য আবারও রওনা হয়ে গিয়েছি। তো দেখুন রাতের ভিউটা। তো আজকে অনেক বেশি ভালো লাগছে, রিল্যাক্স লাগছে। দেখা যায় রমজান মাসে একদিনও ঘুরতে বের হয়নি, শুধু একদিন একটু ইফতার পার্টির জন্য বাইরে বের হয়েছি। তার আগে ছিল প্রচুর শীত, সব কিছু মিলিয়ে একদমই বাইরে বের হওয়া হয়নি। তো এখন আমরা চলে এসেছি মালিক ফাহাদ পার্কে, যেখানে আমরা সব সময় আসি। আর এখানে আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ কি এটা আমাদের বাসা থেকে একদম কাছে। আর এই পার্কটি হচ্ছে একদম ঝমঝমাট। তো পার্কের চারপাশটা ঘুরে হঠাৎ মনে হলো যে খাবার টাবার নিয়েই পার্কে ঘুরি। তো দেখতে পাচ্ছেন এখানে একটি শর্মার দোকানের সামনে আমরা এসেছি। তো এটা একদম বন্ধ, তাই কিছুক্ষণ ওয়েট করে এখান থেকে চলে গিয়ে অন্য জায়গা দিয়ে শর্মা এবং অন্য আরও খাবার টাবার কিনে তারপরে পার্কে প্রবেশ করেছি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন বাচ্চারা কত সুন্দর খেলা করছে, আমি সেটা ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করছি। সৌদি বাচ্চারা। তো এই পার্কটি অনেক বেশি আলোকিত। এটা হচ্ছে সৌদি আরবের মালিক ফাহাদ ওলাইয়া এই পার্কটি। এখানে সব সময় জমজমাট থাকে এবং সব সময় বাচ্চারা খেলাধুলা করে। তো এখানে ঘুরে আবার চলে আসলাম আরেকটি পার্কে, এখানেও বাচ্চারা খেলাধুলা করে। এখানে আমাদের বাসার একদম কাছে। তো এখানে বেশি প্রকৃতির মাঝে এই পার্কটি। তো এখানে খুব বেশি এখন আর আসা হয় না, বেশিরভাগই আমরা এখন লাইব্রেরি পার্কে যাই, সেখানেই ভালো লাগে। তো দেখা যায় এখানে সৌদিয়ান বাচ্চারা মানে আনলিমিটেড সময় নিয়ে খেলা করে, অনেক রাত্র পর্যন্ত ধুলা বালো সব কিছুর মধ্যে খেলাধুলা করে। মারা কিছুই বলে না, তাদের সাথে কাজের লোক থাকে, তারাই তাদেরকে মেনটেন করে। তো দেখা যায় সব সময় বাচ্চারা বন্দি অবস্থায় থাকে। পার্কে আসলে মা বাবারা বসে খাওয়া দাওয়া করে গল্প করে বাচ্চাদেরকে এভাবেই ছেড়ে দেয়। এতে দেখতে পাচ্ছেন 2টা বাচ্চা কিভাবে বালুর মধ্যে খেলা করছে। তো এদের সাথে আমি একটু কথা বলছি, আপনারা শুনেন। এই তো এখানে বাচ্চারা খেলাধুলা করছে আর আমি এগুলোই ভিডিও ধারণ করছি। তো এটা হচ্ছে সৌদি বেবি, ওর কাছেও জিজ্ঞেস করছে ওর নাম কি, তো আমি বুঝিনি। তো ও সুন্দরভাবে উত্তর দিয়েছে, খেলাধুলা করে। তার মাঝে বাচ্চাগুলো অনেক ভালো, মানে কথা জিজ্ঞেস করলে খুব সুন্দরভাবে বলে এবং অনেক বেশি মিশুক সৌদি বাচ্চারা। তো এই তো এখন আমরা পার্কের মধ্যে কিছুক্ষণ ঘোরাঘুরি করছি। তো এখানে আমি একটি লাইভ করেছি আমার পেজে। তো ভালো লাগছে, খুব ফ্রেশ লাগছে মনটা ঘুরতে এসে। তো দেখা যায় অনেক অনেক মানুষের ভিড়, সবাই খুব মজা করছে, সৌদি বাচ্চারা কীভাবে খেলছে, সব কিছু মিলেই আজকের দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল, অনেক বেশি ভালো লেগেছে। তো আমার বাচ্চারাও অনেক বেশি এনজয় করেছে। তো এই তো দেখতে থাকুন পুরো ভিডিওটি না টেনে। অনেক বেশি সুন্দর ভিউ, সৌদি আরবের রাতের ভিউ। অনেক রাত, এখন বাংলাদেশ টাইম 2টা থেকে 3টা বেজে গিয়েছে। তো আমরা অনেকটা সময় কাটিয়ে খাওয়া দাওয়া করে তারপর চলে গিয়েছি। তো এখানে কিছু বাচ্চারা খেলা করছে, সেটা আপনাদের মাঝে একটু ভিডিও ধারণ করে দেখাচ্ছি। তো আজকের ভিডিওটা একটু লং হলেও ভিডিওটা দেখতে কিন্তু ভালোই লাগবে। তো আপনারা মনোযোগ দিয়ে দেখুন এবং উপভোগ করুন। তো এই সাইডটাও বাচ্চারা কীভাবে খেলা করছে।
তো এখানে একটি মহিলা আলু কাটার দিয়ে আলু কেটে দিচ্ছে, আর ওই যে দেখতে পাচ্ছেন আরেকটি ভাইয়া, সেটা ইন্ডিয়ান, মানে আলুর স্লাইসগুলো কীভাবে কাটছে। মানে এখানে ফ্রেঞ্চ ফ্রাই ইনস্ট্যান্ট বানিয়ে দেয়, এটা সবাই ভিড় জমিয়ে খায়। কিছু আলুর চিপসই 10 রিয়াল করে নেয়, তবে বাচ্চারা খুবই মজা করে খায়, যেহেতু ইনস্ট্যান্ট সবার সামনে এই ফ্রাইটা করে। তারা অনেক পরিষ্কারভাবেই কিন্তু এখানে আলুটা কেটে ধুয়ে পানি ঝরিয়ে খুব সুন্দরভাবে মানে ফ্রাই করে গরম গরম সার্ভ করে। তো আমি এই জন্যই পুরো ভিডিওটা ধরে রেখেছি। তো এই ভাইয়াটা কিছু কথা বলেছিল, যে মানে আমার ভিডিও করতে বলে, মানে সেও আনন্দ পেয়েছিল। যাই হোক, আমি সেটা স্কিপ করেছি সাউন্ডটা। এরপরে ওই যে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু মানে অর্ডার করে এদিক সেদিক হাঁটছে, আর এখান থেকে বসে খাচ্ছে। -3। لا والله معلش جو حرارة. এখন খুশি হয়েছ বাবা? এটাতে তুমি হ্যাপি, খুশি হয়েছ সত্যি? এটা মজা বলো। তো এদিকটায়ও দেখতে পাচ্ছেন এখানে বুটটা সেদ্ধ করে বিক্রি করে, তারপর আগুনের কয়লায় পুড়িয়ে বিক্রি করে। এটাও সবাই খুব পছন্দ করে খাচ্ছে। তো আমার কাছে ভালো লাগে না, তো আমি ভিডিও ধারণ করছি। আমি এভাবে বুটটা খেতে একদমই পছন্দ করি না, তো সেটাও ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো মহিলারা পর্দার সাথে বরখা পরে কিভাবে ইনকাম করে, কিভাবে দোকান দেয় পার্কের মধ্যে, সেটাও একটু একটু করে শেয়ার করেছি। তো সৌদিয়ানরা খুবই পর্দাশীল, আমার কাছে খুব ভালো লাগে। প্রত্যেকটা পার্কেই মহিলারা খুব পর্দার সাথে এভাবে বিভিন্ন খাবার দাবার বিক্রি করে। তো সব কিছু মিলে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকে ঈদের দিনে আমি কী রান্না করেছি সেটাও একটু শেয়ার করছি। এখানে হচ্ছে লাচ্চা সেমাই, এখানে হচ্ছে ফিরনি, আর হচ্ছে গরুর মাংস আলু দিয়ে রান্না করেছি, আর হচ্ছে রোস্ট, আর হচ্ছে সাদা প্লেন পোলাও। তো আজকে আমার মনটা অনেক বেশি খারাপ ছিল, যেহেতু সবাইকে ছেড়ে দূর প্রবাসে বসে ঈদ করছি। তো আরও বেশি আইটেম করার ইচ্ছা ছিল, সেটা আর করা হয়নি মন খারাপের জন্য। তো এগুলো আমি 4 রাতি রান্না করে রেখেছি। তো ইচ্ছা ছিল রান্নার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব, একদম মন খারাপের জন্য কিছুই শেয়ার করিনি। তো এইটুকু শেয়ার করেছি, খেতে বসছি আর এটাই সার্ভ করে নিয়েছি, এটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার যে সকল আপু ভাইরা আমার ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আপু ভাইরা এভাবেই আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।